2 বছরের মধ্যে ইনশাল্লাহ ঢাকা শহরের চেহারা আমরা পাল্টে দিতে পারবো। এটা সেটার জন্য জনগণের সচেতনতা দরকার। আর মনে করতে হবে এই ঢাকা শহর সৌন্দর্য বৃদ্ধি করা, রক্ষা করা, বায়ু দূষণ থেকে রক্ষা করা, সবকিছু থেকে, ট্রাফিক দূষণ থেকে রক্ষা করা, সবকিছুর দায়িত্ব আমাদের সবার। শুধু একা সিটি কর্পোরেশনের পক্ষে বা আমার একা প্রশাসকের পক্ষে সম্ভব নয়। তাই আমি সহযোগিতা চাই। পাশাপাশি আমার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আমি ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন অঞ্চলে যেভাবে পরিচ্ছন্ন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে, তারা জনগণের সাথে থেকে আমাদের এই কার্যক্রমকে সফল করছে। ইনশাল্লাহ জনগণ এগুলো দেখছে যে বিএনপি জনগণের পাশে আছে। কারণ আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত আমাদের খবর রাখছেন, আমাদের কি অবস্থা, ঢাকা শহরের কি অবস্থা। গতকালকে আমরা বসেছিলাম, তিনি পার্কগুলোর ব্যাপারে, খালগুলোর ব্যাপারে আমাদের থেকে খবর নিয়েছেন। আজকেও আবার প্রধানমন্ত্রীর সাথে আমাদের বৈঠক আছে, সেখানে আমরা ধানমন্ডি লেক সহ ঢাকা নগরে আমাদের দক্ষিণের বিভিন্ন সমস্যা নিয়ে ওনার সাথে আমরা আলোচনা করব। আমি এটাই বোঝাতে চাই, যে জায়গায় সরকার প্রধান যদি সচেতন থাকে, সরকার প্রধান যদি একটা সমস্যার সমাধান করতে চায়, তাহলে অবশ্যই সেটা খুব সহজ হয়ে যায়। আমরা বিশ্বাস করি আগামীতে যে বর্ষাকালীন মৌসুমে যে ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগের প্রভাব বিস্তার হওয়ার যে সুযোগ আছে, আমরা সেটা ইনশাল্লাহ প্রতিহত করতে সক্ষম হব। এখন থেকেই তার প্রতিকারের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। প্রতিটি এলাকায় আমরা জরিপ করছি, কোথায় চিকনগুনিয়া, কোথায় ডেঙ্গু রোগের প্রভাব পড়তে পারে বেশি, সে এলাকায় আমরা সেগুলোকে ধ্বংস করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা জনগণের সহযোগিতা চাই। আপনার যার যার বাড়ি, যার যার আঙিনা, যার যার বাড়ির ড্রেন আপনার নিজেরা যদি পরিষ্কার রাখেন, আপনার বাড়ির সামনে রাস্তা যদি আপনারা পরিষ্কার রাখেন, কোথাও যদি পানি না জমাট হয়, তাহলে ডেঙ্গু মশা কোনোভাবেই তার ডিম সেখানে করতে পারবে না, সেখানে লার্ভা জন্ম হবে না। তাই আপনাদের সবার সহযোগিতা চাই। সমবেত বন্ধুগণ, এই ঢাকা শহর আমার ঢাকা শহর, এই ঢাকা শহর আপনার ঢাকা শহর। এই ঢাকা শহরকে সুন্দর রাখতে হলে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আমাদের সবাইকে বদলাতে হবে। যেখানে সেখানে আমরা আবর্জনা ফেলবো না, যেখানে সেখানে ড্রেনের মধ্যে আমরা পলিথিন দিয়ে ময়লা ফেলবো না, তাহলেই কিন্তু ঢাকা শহরটাকে আমরা সুন্দর রাখতে সক্ষম হব। আজকে এবং আমরা এই কারণেই প্রতি মাসে প্রথম সপ্তাহের প্রথম শনিবার আমরা ক্লিনিং ডে হিসাবে ঘোষণা করেছি। আমি আশা করি বিএনপির প্রতিটা নেতা কর্মী প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি এলাকায় সেই পরিচ্ছন্ন প্রোগ্রাম আপনারা সবাই সেটাকে বাস্তবায়ন করবেন, জনগণকে উৎসাহিত করবেন, জনগণও যাতে আপনাদের পাশে থাকে। তাহলে ইনশাল্লাহ যেমনি ভাবে আমাদের জাতীয় নির্বাচনে আমাদের নেতা তারেক রহমানকে তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, ঠিক তেমনি ভাবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ তারা বিপুল ভোট দিয়ে আপনাদেরকে কাউন্সিলর বানাবে, আমাকেও ইনশাল্লাহ মেয়র বানাবে, এটা আমি বলতে পারি। তাই জনগণের পাশে থাকতে হবে, জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হবে, জনগণের অভাব অভিযোগের তার পাশে থাকতে হবে। আমরা 11টা হাটের অনুমতি দিয়েছি এবং যথারীতি আমরা তাদের একটা সীমাবদ্ধতা দিয়েছি, কিছু নিয়ম শৃঙ্খলা দিয়েছি, যাতে সেগুলো তারা মেনে চলে। কারণ আমরা চাই ক্রেতা বিক্রেতার কারো যাতে কোনো অসুবিধা না হয়, পাশাপাশি নগরবাসীরও যাতে কোনো অসুবিধা না হয়, এমন কোথাও যাতে কিছু না হয় যে নগরবাসী তাদের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে গেল, সেই রকমও চাই না। পাশাপাশি তাদের ফ্যাসিলিটিসের জন্য প্রত্যেকটা হাটে আমরা একটা কন্ট্রোল রুম করছি, প্রত্যেকটা হাটে পর্যবেক্ষণের জন্য সেখানে আমাদের লোকজন থাকবে, প্রত্যেকটা হাটে সেখানে ডাক্তার থাকবে। যদি আমাদের গবাদি পশুর কোনো অসুবিধা হয় সেটাও তারা দেখবে, এমনকি মানুষেরও যদি কোনো ইমার্জেন্সি কোনো চিকিৎসা দরকার হয় সেটার ব্যবস্থা করা হবে।
প্রতিমধ্যেও পুলিশের টহল থাকবে, যাতে পথে কোথাও আইন শৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি না হয়। একদম ঈদের আগের দিন হাট শেষ হয়ে যাওয়ার রাত্রি থেকেই ক্লিনিং শুরু হয়ে যাবে এবং পরের দিন কোরবানি হওয়ার পরে 8 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ঢাকা মহানগরীকে আমরা পরিচ্ছন্ন করে দেবো।